হ্যালো বন্ধুরা, সায়েন্স সিটি ভ্রমণের আজকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, যেখানে আমরা ঘূর্ণিঝড়ের ভেতরে দাঁড়িয়ে অনুভব করব ঘূর্ণিঝড়টি কেমন লাগে। আমরা সারা দিন ধরে ঘুরতে ঘুরতে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তবুও আমাদের মন হার মানছিল না। সায়েন্স সিটির এই অন্তিম পর্বে এসে আমরা সায়েন্সের বিস্ময়কর জিনিসগুলি দেখতে পাই। অপূর্ব সুন্দর পেন্ডুলাম থেকে শুরু করে আর সেটা কেমন করে কাজ করে, ঘূর্ণিঝড়, এমনকি কৃত্রিম উপায়ে কেমন করে বিদ্যুৎ চমকানো বা বিদ্যুতের ঝলক দেখানো যায়, সমস্ত কিছু আমরা এখানে দেখেছি। এটা যেন সায়েন্সকে একদম কাছ থেকে দেখা এবং অনুভব করার মতো। এখানে এসে আমরা যেরকম জানতে পারলাম ভর, ভার, যেগুলো আমরা ফিজিক্সে পড়েছিলাম, ওজন কি এবং বিভিন্ন পদার্থ বিভিন্ন রকম রিয়াক্ট কেন করে, কিভাবে করে, এগুলি সোনাই হাতে করে দেখতে এবং উপলব্ধি করতে পারছিল। এই বিশেষ কারণের জন্যই আমি সায়েন্স সিটিতে ওকে নিয়ে গিয়েছিলাম। খালি ওর বন্ধুরা গিয়েছে সেই কথা শুনে নয়, আমি গুগলে দেখি যে এখানে বিভিন্ন জিনিস বাচ্চারা নিজের হাতে করে শিখতে পারবে। আর ঘরে বন্দি এইসব বাচ্চারা যারা সব রকম সুযোগ পায় না, তাদের চোখের সামনে হতে দেখা ঘূর্ণিঝড়ই হোক বা বিদ্যুতের ঝলকানি হোক, সেটা কিন্তু সত্যি মনকে আকর্ষণও করে এবং ওরা অনেক কিছু শেখেও। আমাদের ছেলেবেলায়, আমি যেই শহর থেকে মানে জলপাইগুড়ি থেকে বিলং করি, সেখানে এরকম দেখে শেখবার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমার মেয়ে সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে দেখে ভালো লাগছে, কারণ ও বেড়ে উঠছে শিকাগো শহরে। আর শিকাগো অন্যতম আধুনিক শহরের মধ্যে একটি, যেখানে শেখবার প্রচুর জায়গা আছে। যেমন রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানের লাইব্রেরি, সেরকমই আন্তর্জাতিক মানের অনেক রকমের মিউজিয়াম। আজকে যে মিউজিয়ামটি দেখতে নিয়ে গিয়েছিলাম, সেটা আমরা একদিনেই ঘুরি। দুঃখের বিষয় এটাই হলো যে আমরা এখানে পৌঁছাতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল। সায়েন্স মিউজিয়ামটি ততক্ষণে বন্ধের মুখে, সেই জন্য কৃত্রিমভাবে যে বিদ্যুতের ঝলকানি, সেটা আমরা দেখলে পরেও সেটা আমি ভিডিওতে তুলে রাখতে পারিনি, কারণ তার আগেই বন্ধ হয়ে যায়। সকালবেলা থেকে শুরু করে একেবারে সন্ধ্যেবেলা অবধি সম্পূর্ণ দিন আমরা ভীষণ সুন্দর করে এই মিউজিয়ামে চষে বেরিয়েছি। এর ছত্রছত্র আমরা দেখেছি, শিখেছি এবং অনুভব করেছি। সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের এই ঘূর্ণিঝড়ের ভেতরের অনুভূতিগুলো। তাছাড়াও আমরা এখানে স্যান্ড ডিউন বা স্যান্ড রোটেশনও দেখেছি। বিদ্যুৎ চমকানো দেখলে পরেও সেটা আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু আমাদের অভিজ্ঞতাটা কি অসাধারণ ছিল সেটা আমার সোনাইয়ের মুখ থেকে আপনারা শুনে নিন। ও আরো সুন্দর করে এই অনুভূতিগুলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে অনেক দারুণ মজা করলাম। তুমি দেখো, আমরা একটা ফগে মনে হচ্ছে ফগ টর্নেডোতে সেলফি নিচ্ছি, আর তুমি ভেবেছো ওখানে এয়ার আছে। না, আমার চুলটা একদম ভেজে গেছে, মনে হচ্ছে কেউ আমাকে চানু করেছে। ওটা ওয়াটার বাবলস। হ্যাঁ, ওটা লিটারালি ওয়াটার বাবলস, আর উপরে থেকে আসতেছে। সত্যি রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হয়। কোনোদিনও ভাবিনি ঘূর্ণিঝড়ের ভেতরে দাঁড়িয়ে ঘূর্ণিঝড়কে অনুভব করব, সেটাই ও বলে যাচ্ছিল। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটি বড় করব না। আমাদের এখানে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কিছু কিছু ঝলক আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরে বেরিয়েও আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, গল্প করেছি, বাচ্চারা খেলেছে। কেননা সায়েন্স সিটিটা এতটাই বড়, এত বড় প্রাঙ্গণ তো ওরা সাধারণত আমাদের অ্যাপার্টমেন্টগুলোর আশপাশে পায় না। তো এখানে ওরা ছুটে বেরিয়েছে। অনেকক্ষণ খেলাধুলা করবার পর দেবারতী দির হাজবেন্ড সিদ্ধার্থ দা আসে, আর সিদ্ধার্থ দার সাথে আমরা ট্রেন স্টেশনে পৌঁছে যাই। এই দিনটি প্রচন্ড সুন্দর ছিল। দেবারতী দি, রিশু সাথে আমি আর সোনাই ভীষণ সুন্দর একটা দিন কাটাই। আমি আশা করি এরকম আরো অনেকগুলো দিন আপনাদেরকে উপহার দিতে পারবো আর আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি বেশি বড় করছি না, সোনাইয়ের কিছু কথা আর ওর অভিজ্ঞতা দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। কেমন আছো বন্ধুরা? আমি অনেক ভালো আছি। এখন আমরা বাড়ি ফিরছি। ওই সানসেটটাও এখন দেখতেছি, সূর্যটা নামতেছে, মনে হচ্ছে ওটা ডুবতেছে ওই ল্যান্ডের মতো। আর অনেক খুশি আছি। আমি বাবাকে অনেক বলবো জিনিস, যেটা কি হয়েছে, অনেক ফিডব্যাক অ্যাবাউট ইট, হাউ মেনি স্টারস লাইক গিভ। শুনতে পেলেন, ওর অভিজ্ঞতাগুলি ওর বাবার সাথে শেয়ার করবে, তার জন্য এক্সাইটেড। আজকে ভিডিওটি আর বড় করছি না, দেখা হবে কালকে আরো একটু অন্য ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।